A box of mass 150 kg has gravitational potential energy stored in it equal to 14700 joule. আচ্ছা দেখো প্রথমে এর মাস বলে দিচ্ছে is 150 kg পরিষ্কার, has gravitational potential energy stored in it, u এর ভ্যালু কত বলে দিয়েছে 14700 joule. Find the height of the box above the ground, g কত নিতে বলেছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা আমাকে একটা কথা বল যে u এটা তো ইকুয়ালস টু mgh, আমাকে কি বার করতে বলেছে হাইট, অর h সমান সমান কি লিখবো u বাই mg, u মানে হচ্ছে 14700 বাই মাস হচ্ছে 150, g হচ্ছে 9.8। ক্লিয়ার? আচ্ছা এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে দেখবে যে 150 ইন্টু 9.8 হয় 1470, কাটাকাটি করলে এখান থেকে 10 আসবে, অর দ্য হাইট উইল বি 10 মিটার। বোঝা গেল কথাটা? প্রত্যেকের পরিষ্কার হয়েছে? গুড। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে কনসেপ্ট অফ কাইনেটিক এনার্জি। একটু কাইনেটিক এনার্জিকে নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা একটু আগেই বলেছি যে কাইনেটিক এনার্জি ইজ ডিউ টু ভেলোসিটি, স্পিড। মনে করো যে এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল, ভালো করে বুঝবে, এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল। ওকে, আমার একটা মাস আছে, সাপোজ এই মাসটা, আমি কি চাইছি এই মাসটাকে এখান থেকে ছুঁড়ে কোনো একটা হাইট উপর অবধি নিয়ে যেতে চাই, তাহলে আমি একে উপর দিকে কি করেছি ছুঁড়ে দিয়েছি, তাহলে যে ভেলোসিটি নিয়ে ওকে ছুঁড়বো দ্যাট ইজ ইনিশিয়াল ভেলোসিটি। লেট দি ইনিশিয়াল ভেলোসিটি বি ইউ। ক্লিয়ার? একে ইউ ভেলোসিটি দিয়ে ছুঁড়লাম, এইখানে এসে পৌঁছালো, দিয়ে যদি ওর উপরে আর না যায়, একটা বলকে ছুঁড়লাম বলটা উপরে গেল, উপরে উঠছে 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 উঠছে, একটা সময় গিয়ে আর ওঠে না, ওখানে ওর ভেলোসিটি কত হয়? জিরো। তার মানে তোর যে ফাইনাল ভেলোসিটি দ্যাট উইল বি জিরো। ইজ দ্য আইডিয়া ক্লিয়ার? আচ্ছা তাহলে কি করলাম, ইউ ভেলোসিটি দিয়ে ছুড়লাম, ফাইনাল ভেলোসিটি হলো জিরো। এই মিন টাইমে ও কতটা হাইট উঠেছে? ও এখান থেকে ইন দ্য মিন টাইম এইচ হাইট উঠেছে। আচ্ছা আমরা না তিনটে ইকুয়েশন অফ মোশন করেছিলাম, মনে আছে? একটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, একটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, আর একটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। মনে আছে আমার এই তিনটে ফর্মুলা? আচ্ছা আমাকে বলতে পারবি এই গল্পে আমার যে জি কাজ করবে, জিটা নিচের দিকে কাজ করবে না? ওইখানে যে ফর্মুলায় আমার এ আছে, এই জি আর এ একই জিনিস না? দুটোই তো অ্যাক্সেলারেশন। আচ্ছা আমাকে একটা কথা বল, জি নিচের দিকে কাজ করছে, বডিটা উপর দিকে উঠছে, তাহলে রিটার্ডেশন হচ্ছে না অ্যাক্সেলারেশন হচ্ছে? রিটার্ডেশন হচ্ছে, রাইট? রিটার্ডেশন যদি হয় তাহলে যখন আমি অঙ্ক করব জিটাকে প্লাস নেব না মাইনাস নেব? মাইনাস নেব। তাহলে এটুকু আমরা জানি। ওকে, ভালো কথা। তাহলে এইচ হাইট উঠছে, আমি ওই ফর্মুলাটা ইউজ করবো, ভি স্কোয়ার হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা এস যেটা আমার এখানে এস কত? এইচ। তাহলে এইচ সমান সমান কত? ওই ফর্মুলা হিসেবে এস। আচ্ছা ওই ফর্মুলায় যেটা আমার ইউ, এখানেও সেটাকে আমি ইউ ধরেছি, তাহলে এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। ওই ফর্মুলায় যেটা ভি, এখানেও আমি সেটাকে ভি ধরেছি, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা কতটা ফোর্স কাজ করছে বলতো এইটার উপরে, যখন আমি একে উপর দিকে ঠেলছি যে কোনো মোমেন্টে? ওর মাস যদি ধরি আমি এম, তাহলে কতটা ফোর্স কাজ করছে? না, ফোর্স, ফোর্স কি মাস ইনটু অ্যাক্সেলারেশন। কতটা অ্যাক্সেলারেশন ডিউ টু এমজি, তাহলে ওর উপরে যে ফোর্স কাজ করছে সেটা নিশ্চয়ই এমজি নিচের দিকে। এমজি কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। আচ্ছা এই এমজির জন্য উল্টো দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তো তাহলে যে ওয়ার্ক ডান হবে, তাহলে আমি লিখতে পারি যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স কত? এমজি, ডিসপ্লেসমেন্ট কত? এইচ। উল্টো দিকে হচ্ছে, তো ওয়ার্ক ডানটা তো উল্টো দিকে হচ্ছে, তাহলে আমি এর আগে ইচ্ছা করে একটা মাইনাস দিয়ে রাখলাম, পরে দেখছি এই মাইনাসটা তাৎপর্য। আচ্ছা তাহলে এইটুকু বুঝলাম, ওয়ার্ক ডান হচ্ছে এফ ইন্টু এস মানে এমজি ইন্টু এইচ, মাইনাস দিলাম তার জন্য। ভালো কথা। আসি আমার গল্পের আর একটা পার্টে। গল্পের আরেকটা পার্ট কি বলছে, যে ওকে আমি ইউ ভেলোসিটি দিয়ে ছুঁড়েছি,
ফাইনাল ভেলোসিটিও জি হয়েছে, ওই ভ্যালুতে পুট করবো যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। একটা একটা করে বসাবো। ভি কত, ফাইনাল ভেলোসিটি কত, 0, তাহলে 0 স্কোয়ার কি হয় 0, তাহলে আর 0 স্কোয়ার হচ্ছে ইউ স্কোয়ার, ইউকে ইউই ধরেছি, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2, অ্যাক্সেলারেশনকে কত ধরেছি, প্লাস জি না মাইনাস জি, মাইনাস জি, তাহলে 2 টাইমস মাইনাস জি, ডিসপ্লেসমেন্টকে কত ধরেছি, এস না এইচ, এইচ, তাহলে এইটা পরিষ্কার। আর আমি কি এখান থেকে লিখতে পারি যে ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2gh, দেখ এটা মাইনাস, এ পাশে গেলে এটা মাইনাস হয়, মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2gh। আচ্ছা তাহলে কি আমি এটা লিখতে পারি যে h ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g, লিখতে পারি? আচ্ছা এই ইকুয়েশনটাকে আমি 1 নাম্বার দিলাম, এইটাকে আমি 2 নাম্বার দিলাম। আচ্ছা 2 এর ভ্যালুটা একে পুট করতে পারি। আর কি করতে পারি দেখো, যে ওয়ার্ক ডান পুটিং 2 in 1, 2 এর ভ্যালুটা 1 এ পুট করছি, তাহলে ওয়ার্ক ডান কি হবে, ওয়ার্ক ডান W ইকুয়ালস দেখো মাইনাস mg টাইমস h ইউ স্কোয়ার বাই 2g টাইম ইউ স্কোয়ার বাই 2g, জি কেটে গেল, তাহলে এটা কত হলো, মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, তাই হলো না? কতটা ওয়ার্ক ডান হলো, মাইনাস হাফ এম টাইমস ইউ স্কোয়ার। আচ্ছা একটা জিনিস দেখো, যে এখানে আমি একটা মাইনাস চিহ্নকে বাঁচিয়ে রেখেছি না, এখানেও একটা মাইনাস চিহ্নকে বাঁচিয়ে রেখেছি, তাই না? কেন মাইনাস চিহ্নটাকে বাঁচিয়ে রেখেছি, এটা বোঝানোর জন্যে আমি যতটা কাজ করব গ্র্যাভিটি আগেইনস্টে তো আমাকে কাজ করতে হচ্ছে, কাজটা যদি গ্র্যাভিটি করতো তাহলে নেগেটিভ হতো, কাজটা যদি আমি করি তাহলে আমাকে সেম ফোর্স দিয়ে উপর দিকে তুলতে হবে না, তাহলে গ্র্যাভিটি যেদিকে কাজ করবে আমি কি করব, ঠিক তার উল্টো দিকে কাজ করব না, তাহলে ওয়ার্ক ডান এটা কে করলো, এটা ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, তাই না? এই বডিটাকে উল্টো দিকে নিয়ে যেতে গিয়ে আমরা যদি গ্র্যাভিটিকে কনসিডার করি, তাহলে ওয়ার্ক ডান বাই মি কত হবে, ওয়ার্ক ডান বাই মি কত হবে, নিশ্চয়ই এর ইকুয়াল গ্র্যাভিটি যেটা করবো আমি তার উল্টো কাজ করব, তাহলে আমার গ্র্যাভিটি যদি কাজ খরচা করে আমি কি করব, কাজ গেইন করাবো, কারণ আমি ওকে কাজ দিয়ে তারপরে ওকে পোটেনশিয়াল এনার্জি বাড়াবো। ক্লিয়ার হলো? তাহলে ওয়ার্ক ডান বাই মি কত হবে, নিশ্চয়ই হাফ এম ইউ স্কোয়ার। আইডিয়া ক্লিয়ার হলো? বোঝা গেছে কথাটা? আচ্ছা এটা কখন ধরছি, যখন এখান থেকে উপর দিকে উঠছে। ইজ দ্যাট ক্লিয়ার? এইটাই আমরা আরও একরকমভাবে দেখবো, এই সেম জিনিস সেম গল্প শুধু আর এক রকমভাবে দেখবো। লেখা হয়ে গেছে পুরোটা? ওকে, সেম গল্প আমরা আর এক রকমভাবে দেখবো। দেখো মনে করো এবার গল্পটা এরকম করছি, ভালো করে বুঝবে, যে বডিটাকে আমি ছুটছি না, বডিটা কি হচ্ছে, বডিটা উপর থেকে ফ্রি ফল করছে, বডিটা একা পড়ছে, বডিটাকে কে টেনে আনছে নিচের দিকে, গ্র্যাভিটি। ইজ ইট ক্লিয়ার? এখন যেটা করছি সেটাকে বলে হচ্ছে ফ্রি ফল। দেখো আরো ক্লিয়ার হবে এটা বুঝলে, ফ্রি ফলে তাহলে বডিটা উপর থেকে নিচে পড়ছে। আচ্ছা ফ্রি ফলে তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত, 0 না তার কোনো ভ্যালু আছে? ইনিশিয়াল ভেলোসিটি কত, নিচে 0 কেন, উপর থেকে যেটা বলকে ছেড়ে দিলাম, এটা যদি উপর থেকে ছেড়ে দিই ভেলোসিটি কত, 0, পড়লো কিছু একটা ভেলোসিটি গেইন করলো, এখানে ভেলোসিটি কত, 0, পড়লো কিছু একটা ভেলোসিটি গেইন করলো, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত, 0। তাহলে যখন ফ্রি ফল হচ্ছে ইউ কত হবে, 0। পরিষ্কার? সাপোজ ফাইনাল ভেলোসিটি ধরলাম ভি, তাহলে ওকে 0 থেকে নিশ্চয়ই অ্যাক্সিলারেট করিয়ে নিচে কে নিয়ে আসবে, আর্থ নিয়ে আসবে। তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই আর্থ কত হবে, নিশ্চয়ই ডাব্লিউ ইকুয়ালস টু ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট। কতটা ফোর্স নিচের দিকে কাজ করছে, নিশ্চয়ই এমজি কাজ করছে, কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এইচ ডিসপ্লেসমেন্ট হচ্ছে। পরিষ্কার? ওই ফর্মুলা থেকে আবার আসবো। আচ্ছা ওই ফর্মুলায় কি ছিল, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ফোর্স কি সেদিকেই কাজ করছে, যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ফোর্স কি সেদিকেই কাজ করছে, দেখ যেদিকে ফোর্স কাজ করছে ও সেদিকেই পড়ছে, তাই না? তার মানে নিশ্চয়ই এখানটায়
যখন আমি কাজ করব পজিটিভ হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এটা গেল ফার্স্ট পার্ট। নেক্সট হচ্ছে ভি, ফাইনাল ভেলোসিটি ভি একটা কিছু আছে, ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। পরিষ্কার? যেদিকে মোশন হচ্ছে সেদিকেই তো অ্যাক্সেলারেশন, তাহলে প্লাস 2g, এসের জায়গায় এইচ বসাবো, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2gh। এখান থেকে ঠিক আগের মতো করে লেখা যায় এইচ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 2g। এটাকে আবার আগের মতো করে 2 নাম দিলাম, এটাকে 1 নাম দিলাম, পুটিং 2 in 1, পুটিং 2 in 1, 2টা 1 এ পুট করলে কি পাই দেখো, অর w ইকুয়ালস টু mg, এইচ এর জায়গায় বসাবো ভি স্কোয়ার বাই 2g, তাহলে ভি স্কোয়ার বাই 2g, জি কেটে গেল, ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এটা কে করলো কাজটা? এই কাজটা করলো আর্থ। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে দুটো জিনিস পেলাম, এক হচ্ছে যদি বলটাকে আমি নিচ থেকে উপর দিকে ছুড়ে দিই তাহলে আর্থ কি করে? নেগেটিভ কাজ করে। পরিষ্কার? আর যদি আর্থ ওকে উপর থেকে নিচে নিজে নিয়ে আসে তাহলে আর্থ কি করে? পজিটিভ কাজ করে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ফ্রি ফলের ক্ষেত্রে কে কাজ করছে? আর্থের গ্র্যাভিটি। যখন উপরে ছুড়ে দিচ্ছি তখন কে কাজ করছে? আমি। তাহলে উপরে যখন ছুড়ে দিচ্ছি আমি ওকে একটা ভেলোসিটি দিয়ে ছুড়ে দিচ্ছি, তাহলে ওর কি গেইন করাচ্ছি? পোটেনশিয়াল এনার্জি। আর্থ যখন ওখানে ছাড়ছে তাহলে আর্থ কি করছে? পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জি তৈরি করছে। কনসেপ্ট পুরো পরিষ্কার হয়েছে? ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, লিখে নাও। আচ্ছা, এবার আমরা করব রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল, এই কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম, কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম, আমরা এটা করব। দেখো, মোমেন্টাম মানে কি? মোমেন্টাম মানে কি? মাস ইন্টু স্পিড বা মাস ইন্টু ভেলোসিটি। মোমেন্টাম ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, তাই মোমেন্টামের ক্ষেত্রে কি বলবো? মাস ইন্টু ভেলোসিটি, নট স্পিড। কি বলবো? মাস ইন্টু ভেলোসিটি, কারণ মোমেন্টাম হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তাহলে আমরা প্রথমে লিখবো মোমেন্টামকে জেনারেলি কি দিয়ে লেখা হয়? পি দিয়ে। তাহলে মোমেন্টাম ইকুয়ালস টু কি হবে? নিশ্চয়ই মাস ইন্টু ভেলোসিটি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, কাইনেটিক এনার্জি এক্ষুনি দেখলাম যে যেটা একটা ফ্রি ফলের ক্ষেত্রে আর্থ কাজ করে যখন ওকে নিয়ে আসে, তাহলে আর্থ যে কাজটা করে তার এক্সপ্রেশনটা কি পাই? হাফ এম ভি স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি কত হলো? তাহলে কাইনেটিক এনার্জি কে ই, সেটা হবে হাফ এম ভি স্কোয়ার। এটুকু ক্লিয়ার? কাইনেটিক এনার্জি কত হলো? হাফ এম ভি স্কোয়ার। ওকে, আচ্ছা, আমি এখান থেকে এটা রিলেশন বার করব। এখানে লিখতে পারি যে দেখো, অর ক্যান উই রাইট পি ইকুয়ালস টু যদি এম ভি হয়, ক্যান উই রাইট ভি ইকুয়ালস টু পি বাই এম? লিখতে পারি। এটাকে 2 দিলাম, এটাকে 1 দিলাম, পুটিং দ্য ভ্যালু অফ 2, পুটিং 2 in 1, 2 এর ভ্যালুটা যদি 1 এ পুট করি তাহলে লিখতে পারি যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ারের জায়গায় পি বাই এম তার স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি হাফ এম পি স্কোয়ার বাই এম স্কোয়ার। দেখ, একটা করে কেটে দিলাম, তাহলে এখানে লিখতে পারি পি স্কোয়ার বাই 2m লিখতে পারি। তার মানে কাইনেটিক এনার্জি ইন্টু 2 ইন্টু এম, এটাকে লিখতে পারি পি স্কোয়ার। তাহলে এই রিলেশন থেকে দেখো আমরা লিখতে পারি অর পি ইকুয়ালস টু রুট ওভার 2m টাইমস কাইনেটিক এনার্জি। কিন্তু দেখো, বারবার করে এরকম বড় বড় করে কেই লেখা না অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমরা যদি কেইটাকে কেই না বলে সিম্পলি ই লিখি তাহলে দেখো একটা রিলেশন পাই যে এইখান থেকেই লিখতে পারি যে পি ইকুয়ালস টু রুট ওভার 2m ই। এই ফর্মুলাটা মাথায় রাখো, অঙ্ক করতে গেলে এই ফর্মুলাটা আমাদের খুব কাজে লাগবে। ইজ দ্যাট ক্লিয়ার? দিস ইজ দ্য রিলেশন বিটুইন মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি। এখানে ই কাকে ধরলাম? ই ধরলাম আমরা কাইনেটিক এনার্জিকে। ওকে, চট করে লিখে নাও। দুটো স্পেশাল কেস করব। ফার্স্ট হচ্ছে ইফ দি মোমেন্টাম ইজ সেম ফর টু বডিজ, দুটো বডির ক্ষেত্রে যদি মোমেন্টাম সেম হয়। প্রথম করব
নেক্সট করব দুটো বডির ক্ষেত্রে যদি কাইনেটিক এনার্জি সেম হয় কি হবে। দুটো বডি, এটা হচ্ছে বডি 1, এটা হচ্ছে বডি 1, এটা হচ্ছে বডি 2। দুটো কেস করব। ফার্স্ট কেস কি, যে when kinetic energy is constant, ঠিক আছে, কন্ডিশন কি, যে একটা বডির মাস m1 একটা m2, সাপোজ m1 গ্রেটার দেন m2। ওকে, আচ্ছা সেকেন্ড কেস হচ্ছে মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট। পরিষ্কার, দুটো কেস করব। ফার্স্টে দেখো, আমি এক্ষুনি রিলেশন কি পেলাম, যে p ইকুয়ালস টু √2mE, তাই পেলাম না? মনে করি ফার্স্ট বডির মোমেন্টাম p1, মাস m1, এনার্জি e1। পরিষ্কার। নেক্সট হচ্ছে p2 ইকুয়ালস √2m2e2, লিখতে পারি। এটার ক্ষেত্রেও তাই লিখতে পারি। দেখো p1 ইকুয়ালস √2m1e1, p2 ইকুয়ালস √2m2e2, লিখতে পারি এটা। আচ্ছা এখানে বলেছি কাইনেটিক এনার্জি ইজ কনস্ট্যান্ট। কাইনেটিক এনার্জি যদি কনস্ট্যান্ট হয় তার মানে নিশ্চয়ই E1 ইকুয়ালস টু E2, তাই না? কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট দুটোতেই, তাহলে যেটা E1 সেটাকে E2, সেটাকে E লিখতে পারি। পরিষ্কার। সেকেন্ড বলেছি মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট, তার মানে এখানে লিখতে পারি P1 ইকুয়ালস টু P2, তাহলে যেটা P1 সেটাই P2, সেটাকে P লিখতে পারি। পারি তো? এবার এখানে দেখব অর, এটার ক্ষেত্রে করব যে P1 বাই P2 কি হয়, দেখো √2m1e বাই √2m2e, তাহলে এটাকে লিখতে পারি √2m1e বাই 2m2e। দেখো 2 কেটে যায়, e কেটে যায়, তাহলে কি পড়ে থাকলো, অর P1 বাই P2 ইকুয়ালস টু √m1 বাই √m2 লিখতে পারি। তাহলে যখন কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট, the momentum will be proportional to √the mass. Is that clear? বোঝা গেল কথাটা? আসি নেক্সট কেস। নেক্সট কেসে কি দেখতে পাচ্ছি, মোমেন্টামগুলো সেম আছে। আচ্ছা ডিভাইড করে দেবো। অর ডিভাইড করলে কি পাই, দেখো যে p বাই p ইকুয়ালস টু √2m1e1 বাই √2m2e2। আচ্ছা এখান থেকে লিখতে পারি যে 1 ইকুয়ালস টু √2m1e1 বাই 2m2e2। এখান থেকে 2 কেটে গেল। আচ্ছা যদি স্কোয়ার করে দিই বোথ সাইডে, স্কোয়ারিং বোথ সাইডস, স্কোয়ারিং বোথ সাইডস, বোথ সাইডসকে স্কোয়ার করে দিলে কি পাই, দেখো 1 স্কোয়ার তো 1ই হয়, ইকুয়ালস টু m1e1 বাই m2e2। এখান থেকে লিখতে পারি যে m2e2 ইকুয়ালস টু m1e1, অর লিখতে পারি e2 বাই e1 ইকুয়ালস টু m1 বাই m2। আচ্ছা এখানে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল? না, এখানে দেখো ডাইরেক্টলি প্রপোর্শনাল কিন্তু রুট রয়েছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রুট অফ দ্য মাস। এখানে দেখো ডাইরেক্টলি প্রপোর্শনাল, e2 উপরে m2 নিচে, তাই না? তাহলে এই যে কেসটা, এখানে লিখতে পারি যে E প্রপোর্শনাল টু 1/m। তার মানে ইফ m1 গ্রেটার দ্যান m2, তাহলে পরিষ্কার না E2 গ্রেটার দ্যান E1, তাই না? আর এখানে যদি ইফ m1 গ্রেটার দ্যান m2 হয়, যদি ইফ m1 গ্রেটার দ্যান m2 হয়, তার মানে নিশ্চয়ই P1 গ্রেটার দ্যান P2 হবে, তাই না? তাহলে এখানে রিলেশনটা কি, এখানে P প্রপোর্শনাল টু √m লিখে নাও, দুটো পার্টি লিখে নাও। তাহলে যদি মোমেন্টাম কনস্ট্যান্ট থাকে তাহলে কাইনেটিক এনার্জি কি হয়, কমে যায়। বোঝা গেল? যদি কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থাকে তাহলে মোমেন্টাম কি হয়, বেড়ে যায়। এই দুটো কনক্লুশন কিন্তু ভালো করে লিখে নাও তাড়াতাড়ি। আচ্ছা এবার করব ওয়ার্ক এনার্জি
থিওরেম, ওয়ার্ক এনার্জি থিওরেম। একটু দেখো ওয়ার্ক এনার্জি থিওরেমটা কীরকম। মনে করো এটা হচ্ছে সারফেস অফ আর্থ, ওকে। একটা অবজেক্ট কোনো একটা সময় এই হাইটে ছিল, ক্লিয়ার? যে হাইটে ছিল ধরলাম সেই হাইটটা হাইট h1। কিছুক্ষণ পর ও এইখান থেকে কিছুটা হাইট নেমে একটা নতুন হাইটে এসেছে, পরিষ্কার হলো? যে হাইটে এসেছে ধরি এই হাইটটুকু হচ্ছে h2, অবভিয়াসলি h1 গ্রেটার দেন h2, তাহলে এইটুকু হাইট কত হবে? নিশ্চয়ই h1 মাইনাস h2, ক্লিয়ার? এখন যখনও উপর থেকে শুরু করেছে আমি কিন্তু এটাকে ফ্রি ফল ভাববো না, তার মানে কি ইনিশিয়াল ভেলোসিটি 0 ভাববো না, কি ভাববো? ও কিছু একটা ভেলোসিটি নিয়ে উপর থেকে পড়া শুরু করেছে, ইজ দ্যাট ক্লিয়ার? 0 ভাববো না, কি ভাববো? ও কিছু একটা ভেলোসিটি নিয়ে উপর থেকে পড়া শুরু করেছে। মনে করি ও যে ভেলোসিটি নিয়ে উপর থেকে পড়া শুরু করেছে সেটা হচ্ছে u, ক্লিয়ার? যখন ও এই হাইটে এসেছে তখন ওর যে ভেলোসিটি ধরলাম সেটা v, নিচে আসলে হয়তো অন্য ভেলোসিটি v2, সেটাকে নিয়ে আমরা এখন ইন্টারেস্টেড নই। আমরা ইন্টারেস্টেড দুটো লেভেল, লেভেল a থেকে লেভেল b এর মধ্যে কি হচ্ছে, লেভেল c তে কি হচ্ছে এটাকে নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট নেই, ক্লিয়ার? আচ্ছা, একটু আগেই দেখলাম যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কতটা হয়, ঠিক যতটা হাইট ড্রপ করে। আচ্ছা, এই যে h1 মাইনাস h2 এটাকে এত বড় লেখা তো সমস্যা, তাই এটাকে আমি s ধরলাম, ধরতেই পারি, অসুবিধা নেই। তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত? যদি এর মাস হয় m, তাহলে এর ফোর্স কতটা নিচের দিকে কাজ করছে? mg ফোর্স নিয়ে এইটুকু হাইট পড়েছে, তাহলে mg ফোর্স নিয়ে যদি ও s হাইট পড়ে তাহলে ওয়ার্ক ডান কত হবে? mg ইন্টু s, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? u ইকুয়ালস টু mg ইন্টু s। পরিষ্কার? পোটেনশিয়াল এনার্জি নিয়ে আমার কোনো সমস্যা নেই, এ খুব ইজিলি আমরা বার করে নিতে পারলাম। এবার আমরা দেখব যে যে পোটেনশিয়াল এনার্জিটা আমি পেলাম তাহলে সেটা তো একটা কাইনেটিক এনার্জিকে রাইজ করাবে, তাহলে সে কতটা কাইনেটিক এনার্জিকে রাইজ করাবে আমরা ওটা দেখতে চাই। আচ্ছা দেখো, এখানে ভেলোসিটি হচ্ছে u, এখানে ভেলোসিটি হচ্ছে v, ওই ফর্মুলাটায় চলে যাব। ওই ফর্মুলাটা আমাকে কি বলছে? কোন ফর্মুলা? ফর্মুলা নাম্বার 2 বলছে যে v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2as, তাই বলছে না? এখানে আমার a কে a হচ্ছে g, তাহলে v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2gs। তাহলে আমি এখানে লিখতে পারি যে অর 2gs ইকুয়ালস টু v স্কোয়ার মাইনাস u স্কোয়ার, অর দেখো লিখতে পারি s ইকুয়ালস টু হাফ ইন্টু v স্কোয়ার মাইনাস u স্কোয়ার বাই g লিখতে পারি। এই রেজাল্টটাকে দিলাম নাম্বার 2, এইটা দিলাম নাম্বার 1। কি করলাম? এই 2 আর 1কে ইকুয়েট করে দিলাম, মানে 2 এর ভ্যালুটা 1 এ পুট করে দিলাম। তাহলে পুটিং 2 in 1, 2 এর ভ্যালুটা 1 এ পুট করলে কি পাই? দেখো u ইকুয়ালস টু mg টাইমস s, s মানে লিখতে পারি হাফ v স্কোয়ার মাইনাস u স্কোয়ার বাই g, দেখ g g কেটে গেল, তাহলে এখানে লিখতে পারি যে অর u ইকুয়ালস টু হাফ m v স্কোয়ার মাইনাস u স্কোয়ার, তাহলে লিখতে পারি হাফ m v স্কোয়ার মাইনাস হাফ m u স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, হট করে যদি আমি সব কিছু বাদ দিয়ে পজিশন এতে চলে যাই, পজিশন এতে ভেলোসিটি কত? u, মাস কত? m, কাইনেটিক এনার্জি কত হবে? হাফ m u স্কোয়ার, তাই না? পজিশন বিতে চলে যায়, চোখ বন্ধ করে, বাকি কিচ্ছু ভাববো না। পজিশন বিতে ভেলোসিটি কত? লাউডার, ভেলোসিটি কত? v, পজিশন b, ভেলোসিটি কত? মাস কত? m, মাস কত? কাইনেটিক এনার্জি কত হয়? হাফ এম ভি স্কোয়ার। তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হাফ এম ইউ স্কোয়ার লিখে নেব। তাহলে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, কে ইনিশিয়াল হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, কে ফাইনাল কত?
হাফ এম ভি স্কোয়ার। এখানে যদি দেখি তাহলে হাফ এম ভি স্কোয়ার এটা না, তাহলে লিখতে পারি এটাকে কে ফাইনাল। হাফ এম ইউ স্কোয়ার এটা না, তাহলে এটাকে লিখতে পারি কে ইনিশিয়াল। তাহলে দেখো পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। তার মানে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি চেঞ্জ না। তাহলে লিখতে পারি যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি স্টার দিয়ে, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। বড় বড় করে লিখে দাও, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ক্লিয়ার? তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলছে? অ্যাকর্ডিং টু ওয়ার্ক এনার্জি থিওরেম, দি ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি অফ আ মুভিং বডি ইজ ইকুয়াল টু দি ওয়ার্ক ডান বাই আ ফোর্স অ্যাক্টিং ইন দ্য ডাইরেকশন অফ দ্য মুভিং বডি। বডিটা যেদিকে পড়ছে সেদিকে যে ফোর্সটা কাজ করছে, তাহলে সে যা কাজ করলো বডিটাকে একটা দিকে ডাইরেকশনে মুভ করাতে, দ্যাট উইল বি ইকুয়াল টু দি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আর যেটুকু কাজ সে করে দ্যাট ইজ ইকুয়াল টু দি চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। আইডিয়া ক্লিয়ার হয়েছে ওয়ার্ক এনার্জি থিওরেম? একদম কনসেপ্ট ক্লিয়ার? ওকে, লিখে নাও। আচ্ছা, এখন আমরা যেটা করব দ্যাট ইজ কনজারভেশন অফ এনার্জি। ভালো করে দেখবে, ভালো করে দেখো। আমার এইটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড। একটা অবজেক্ট কোনো একটা সময় এইখানটাতে ছিল, তাহলে অবজেক্ট ইনিশিয়ালি যেখানে ছিল যদি ফ্রি ফল ভাবি, তাহলে তার ওখানে ভেলোসিটি কত হবে? ফ্রি ফল ভেলোসিটি কত? 0। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। তাহলে এই যে লেভেলটা, এই লেভেলটার নাম লিখবো এ। যেরকমভাবে আমি করব অ্যাবসলিউটলি এভাবেই করো। লেভেলটার নাম লিখবো কত? এ। এতে ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। ক্লিয়ার? ও কি করছে? ও এই হাইট বরাবর সরাসরি নিচে এসে পড়ছে। ও কি করছে? ও এই হাইট বরাবর সরাসরি নিচে এসে পড়ছে। ও সরাসরি এই হাইট বরাবর নিচে এসে পড়ছে। আচ্ছা, মোটামুটি সমান আছে। তো এই হাইট বরাবর কি করছে? ও সরাসরি নিচে এসে পড়ছে। যখন ও পড়ছে তখন কি হচ্ছে? মাঝখানে যে কোনো একটা পজিশনকে আমি তুলে নিচ্ছি ইচ্ছা মতো। যে সাপোজ আমি এই পজিশনটাকে নিলাম, এর নাম দিলাম আমি পজিশন বি। পজিশন বিতে মনে করো ওর একটা ভেলোসিটি আছে, ধরো সেটা v1। পরিষ্কার? ওর একটা ভেলোসিটি আছে, কত ধরলাম? v1। এরকম করে করে ও আবার নিচের গ্রাউন্ডে এসে পড়লো। যখন গ্রাউন্ডে এসে পড়লো, এই লেভেলটাকে আমি মার্ক করলাম সি। যে লেভেলটাকে আমি মার্ক করলাম সি, যে লেভেলটাকে মার্ক করলাম সি, ধরো সেখানে তার ভেলোসিটি হচ্ছে v2। ক্লিয়ার? একটা একটা করে দেখব। প্রথমে দেখব যে যখন ও এ থেকে বিতে নেমেছে, ধরি তখনও সে যে হাইটটা নেমেছে সেই হাইট হচ্ছে এক্স। পরিষ্কার? আর এ থেকে সি এর মধ্যে টোটাল যা হাইট, মানে এইখান থেকে শুরু করে একদম নিচ অবধি টোটাল যা হাইট ধরলাম সেটা এইচ। তাহলে এইটুকু হাইট কত হবে বলতো? এইটুকু হাইট কত হবে বলতে পারবি? এইটুকু হাইট কত হবে? এইচ মাইনাস এক্স। খুব পরিষ্কার, এইটুকু হাইট হলো এইচ মাইনাস এক্স। পরিষ্কার হয়েছে? আচ্ছা, প্রথমে আমরা এইখান থেকে এইখানটা দেখব যখন বডিটা এ থেকে বিতে এলো। পরিষ্কার? আচ্ছা, আমাকে বলতে পারবি পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ কত হবে? ইউ এ। পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ, পোটেনশিয়াল এনার্জি কি হয়? mgh। কতটা হাইট উপরে আছে?
এইচ। যদি ওর মাস হয় এম, যদি মাস হয় এম, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হয় জি, তাহলে এর পোটেনশিয়াল এনার্জি কতটা হবে? কতটা হাইট উপরে আছে? তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? এম জি এইচ। ওকে, তাহলে ইউ এ, তাহলে ইউ এ কত হলো? এম জি এইচ। বলতে পারবি ইউবি কত হবে? ইউবি কত হবে? তুই বলতে পারবি ইউবি কত হবে? কতটা হাইট উপরে আছে নিচ থেকে? কতটা হাইট উপরে আছে? এইচ মাইনাস এক্স। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? ভেরি গুড। তাহলে ইউবি কত হবে? এম জি এইচ মাইনাস এক্স। ইজ দ্যাট ক্লিয়ার? চলে যাব তোর কাছে। ইউসি কত হবে বলতো? ইউসি কত হবে? গ্রাউন্ড থেকে কতটা উপরে আছে? তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হয়? জিরো। তাহলে ইউসি কত হবে? জিরো। গুড। তাহলে ইউসি হলো আমার জিরো। এইটুকু ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? আচ্ছা, এবার আমরা এটাকে কাইনেটিক এনার্জির রেসপেক্টে দেখব। কি দেখব? এখানে ওর কোনো ভেলোসিটি আছে? ইনিশিয়াল ভেলোসিটি কত? ভেলোসিটি আছে? নেই। কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার। ভি কত যদি জিরো হয় তাহলে হাফ এম ভি স্কোয়ার কত হবে? জিরো। তাহলে প্রথমে লিখব কাইনেটিক এনার্জি। প্রথমে করব অ্যাট এ। তাহলে ইউ এ ইকুয়ালস টু এম জি এইচ। কাইনেটিক এনার্জি অ্যাট এ, কে এ লিখলাম। তাহলে কে এ কে কি লিখতে পারি? নিশ্চয়ই হাফ এম ভি স্কোয়ার। এখন আমার এখানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে জিরো, তাহলে কি হবে? ইট উইল বি হাফ এম ইন্টু জিরো স্কোয়ার, তার মানে জিরো। টোটাল এনার্জি, টোটাল এনার্জি কি হয়? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এই ক্ষেত্রে আমার টোটাল এনার্জি কত হবে বলতে পারবি? টোটাল এনার্জি, total energy equals to UA plus KA, that is mgh plus 0, or it is equal to mgh. টোটাল এনার্জিকে আমি ই দিয়ে লিখছি, তাহলে টোটাল এনার্জি ই ইকুয়ালস টু কত হলো? mgh। আমি এটাকে স্পেশালি আমরা কি করব? এটাকে আলাদা করে একটা বক্স করে রাখবো, এটা স্পেশাল বক্স। ওকে, আচ্ছা, অ্যাট এ হয়ে গেছে। আমরা নেক্সট করব অ্যাট বি। অ্যাট বি, আচ্ছা বলো অ্যাট বি। আচ্ছা, বিতে পোটেনশিয়াল এনার্জি এম জি এইচ মাইনাস এক্স, ভালো কথা। তাহলে এ থেকে বিতে যখন নেমেছে ও তো একটা ভেলোসিটি গেইন করেছে, যে ভেলোসিটি গেইন করেছে সেটা হচ্ছে ভি ওয়ান। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? হাফ এম ভি ওয়ান স্কোয়ার। প্রথমে বার করবো ভি ওয়ানটা কত হয়। আমাদের ওই একটা সেকেন্ড ফর্মুলা ছিল ওখানে, মনে আছে যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু জিএস, ওইখান থেকে করবো। তাহলে ফ্রম ইকুয়েশনস অফ মোশন, ফ্রম ইকুয়েশনস অফ মোশন কি লিখতে পারি? যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আমার এখানে এর জায়গায় বসাবো জি কে। কতটা ডিসপ্লেসমেন্ট পড়েছে? এক্স ডিসপ্লেসমেন্ট পড়েছে না? কতটা ডিসপ্লেসমেন্ট পড়েছে? এক্স ডিসপ্লেসমেন্ট পড়েছে তো, তাহলে টু জি ইন্টু এক্স লিখবো না? তাই তো, টু জি ইন্টু এক্স লিখবো তো। কতটা ভেলোসিটি গেইন করেছে? ভি ওয়ান না? কতটা ভেলোসিটি গেইন করেছে? ভি ওয়ান তো, তাহলে ভি এর জায়গায় কি লিখবো? ভি ওয়ান। ইউ ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? জিরো না? তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত? জিরো। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এখান থেকে লিখতে পারি যে অর v1 স্কোয়ার ইকুয়ালস টু টু জি এক্স। আচ্ছা, কাইনেটিক এনার্জি এই পয়েন্ট যদি কে বি ধরি তাহলে সেটা নিশ্চয়ই হাফ এম ভি ওয়ান স্কোয়ার না? তাহলে সেটাকে লিখতে পারি ইকুয়ালস টু হাফ এম টাইমস টু জি এক্স। দেখ টু টু কেটে গেল, তাহলে লিখতে পারি এম জি এক্স। তাহলে কাইনেটিক এনার্জি অ্যাট বি ইকুয়ালস টু এম জি এক্স লিখতে পারি। আচ্ছা, এই যে এইটা আর এইখানের পোটেনশিয়াল এনার্জি ইউ বি কত? এম জি এইচ মাইনাস এক্স। এটার নাম দিলাম টু। টোটাল এনার্জি কি?
কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সাম, তাহলে কি করবো এই দুটোকে সাম করে দেবো। অর টোটাল এনার্জি, টোটাল এনার্জি নিশ্চয়ই হবে ইউবি প্লাস অফ কেবি। ইউবি কত, ইকুয়ালস টু mgh মাইনাস এক্স প্লাস অফ mgx, তাই না? এখানে যদি খুলি তাহলে কি পাই, mgh মাইনাস mgx প্লাস mgx, প্লাস mgx মাইনাস mgx কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকলো mgh। তাহলে এনার্জি অ্যাট বি ইবি, যেমন ইএ লিখেছি তেমন ইবি ইকুয়ালস টু mgh। আচ্ছা ইএ আর ইবি একই বেরোলো না আমাদের, তাই না? ইএ আর ইবি একই বেরোলো তো। আচ্ছা চলো একইভাবে আমরা করব অ্যাট সি, একইভাবে আমরা করব অ্যাট সি। অ্যাট সি দেখো, অ্যাট সিটাকে দেখি। অ্যাট সি, সিতে চলে এসেছি। সিতে কাইনেটিক এনার্জি উপর থেকেও ভাবতে পারি, এখান থেকেও ভাবতে পারি, যেটা ইচ্ছা ভাবতে পারি। উপর থেকে ভাবলে ক্যালকুলেশন করতে সুবিধা হয়, তাই উপর থেকেই ভাবছি। যদি উপর থেকে ভাবি কতটা হাইট পড়েছে, এইচ হাইট পড়েছে না, তাহলে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি অ্যাট সি সেটা কত হবে, নিশ্চয়ই কে সি ইকুয়ালস টু হাফ এম, ভেলোসিটি ভি টু ধরেছি তাহলে ভি টু স্কোয়ার। আবার ফ্রম ইকুয়েশনস অফ মোশন কি পাই, ফ্রম ইকুয়েশনস অফ মোশন, ইকুয়েশনস অফ মোশন থেকে কি পাই, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু জি এক্স বসিয়ে দেবো। কি বসাবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু জি এস। আচ্ছা কতটা হাইট পড়েছে উপর থেকে, এইচ হাইট, তাহলে এটা কি বসাবো এখানটায়, এইচ। ইউ ইনিশিয়াল ভেলোসিটি ইউ কত, ইনিশিয়াল ভেলোসিটি ইউ কত, জিরো, তাহলে ইউজ করে কত, জিরো। ফাইনাল ভেলোসিটি কি ভি টু না, তাহলে এটা কি হবে ভি টু। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এখান থেকে লিখতে পারি একইভাবে যে অর ভি টু স্কোয়ার ইকুয়ালস টু টু জি টাইমস এইচ, লিখতে পারি না? আচ্ছা দেখ কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি টু স্কোয়ার, তাহলে এই ভি টু স্কোয়ারের ভ্যালুটা এখানে পুট করে দিতে পারি। তাহলে পুট করে দিলে কি পাই, দেখো পুট করলে পাই যে কাইনেটিক এনার্জি অ্যাট সি কে সি ইকুয়ালস টু হাফ এম ভি টু স্কোয়ারের যে কী বসাবো, ভি টু স্কোয়ার যে কী বসাবো, টু জি এইচ, তাহলে ইন্টু টু জি এইচ, পরিষ্কার, টু টু কেটে গেল ইকুয়ালস টু এম জি এইচ। আচ্ছা কেসি পেয়ে গেলাম এম জি এইচ। কেউ বলতে পারবি এখানে পোটেনশিয়াল এনার্জি ইউসি কত, জিরো, বলেছিস অলরেডি। তাহলে ইউসি কত, জিরো। টোটাল এনার্জি কত হবে, টোটাল এনার্জি অ্যাট সি, টোটাল এনার্জি অ্যাট সি কত হবে, নিশ্চয়ই ই সি ইকুয়ালস টু ইউসি প্লাস কেসি, ইউসি জিরো কেসি এমজিএইচ, সোজা এমজি সরি সোজা, তার মানে কি ইউসির জায়গায় জিরো প্লাস কেসির জায়গায় এমজিএইচ, তাহলে ইসি কত হলো এমজিএইচ, তাই হলো না? এটাকে আমি একটা বক্স করে দিলাম। আমাকে একটা কথা বল, তিনটে জায়গা যদি আমি দেখি, ইএ, ইবি আর ইসি সেম না, পজিশনগুলো আলাদা, তিনটের কি কাইনেটিক এনার্জি সেম না, তিনটের কি পোটেনশিয়াল এনার্জি সেম না, তিনটের কাইনেটিক এনার্জি সেম না, তিনটের পোটেনশিয়াল এনার্জিও সেম না, তিনটের কাইনেটিক আর পোটেনশিয়াল এনার্জি কিন্তু আলাদা, পরিষ্কার। তবুও দেখ তিনটে টোটাল এনার্জি সেম না, তার মানে টোটাল এনার্জি ইজ অলওয়েজ কনজার্ভড। The law of conservation of energy কি বলে, energy can neither be created, it cannot be destroyed, it can only be transformed from one form to another. So in all the three cases the total energy is constant.
the individual values may change but the potential energy has gradually changed completely into kinetic energy. একদম টপ পজিশন ভাবি, একদম বটম পজিশন ভাবি, বা ইন বিটুইন যে কোনো পজিশন ভাবি, in all of these positions the total energy is conserved. EA equals EB equals EC. আইডিয়া ক্লিয়ার হয়েছে? পরিষ্কার বুঝতে পেরেছো? গুড, লিখে নাও।